আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের ঘরে মুরগির মাংস আর আলু দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো, ঘরোয়া তরকারি। তো প্রথমে আমি মাংসটা নিয়ে নিয়েছি। তো মাংসতে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাঁচা মাংসতে নুন দিচ্ছি, আদা রসুন একসঙ্গে বাটা দিচ্ছি, আর সর্ষের তেল বন্ধুরা দিচ্ছি। দেখুন, অল্প করেই দিন। তো এটা ভালো করে হাত দিয়ে মাখাবো, মেখিয়ে 10 মিনিট আমি এইটা রেখে দেবো। 10 মিনিট পর আমি রান্নাঘরে যাব। তো বন্ধুরা দেখুন, এটা আমার রান্নাঘরে চলে এসেছি আমি। তো প্রথমে কড়া বসিয়েছি, তারপরে কড়াতে আমি দেখুন তেল দেবো। তেল দিচ্ছি, দিয়ে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আমি ভালো করে লাল করে ভেজে নেবো। দেখুন, আলুটা আমি ভেজে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে। আলুটা আমি ভেজে নেবো। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেবো। এখন বন্ধুরা, আলুটা তোলা হয়ে গেছে। যে মাংসটা আমার সব মশলা মেখিয়ে রাখা ছিল, তো সেই মাংসটাকে আমি কড়াতে দিয়ে ভালো করে ভাজবো। ভেজে তারপর আমি রান্না করব। তো দেখুন বন্ধুরা, মাংসটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো মাংসটাকে আমি তুলে নিচ্ছি। ওই কড়াতেই আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে পেঁয়াজ কুচোনাগুলো আমি দিয়ে দেবো। এখন পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবারে আমি লাল করব ভালো করে। দেখুন, আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসছে। তো গোটা জিরে আমি দিনুন। আমি যেহেতু জিরে মশলা গুঁড়ো দেবো নি এই তরকারিটাই, আমি গোটা জিরে ব্যবহার করুন 1 চামচের মতো। তো আদা রসুন যেটা আরও হাফটা মাংসতে মানে মাখানোর সময় দিয়েছিনুন, আর হাফটা যেটা ছিল ওইটা আমি এই পেঁয়াজ লাল করার সময় ওই হাফটা দিয়ে দিনুন। নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে অল্প করে পানি দেবো, দিয়ে মশলাটাকে একটু কষবো ভালো করে। তো দেখুন, মশলাটা প্রায় কষা হয়ে এসছে। তো বন্ধুরা, এই যে মশলাটা আমি দিলাম, এতে আছে দালচিনি আর ধনে আর মৌরি একসঙ্গে পাইল করে আমার এটা বেটে রাখা ছিল। গরম মশলা এটা একসঙ্গে গুঁড়ো করা ছিল। এটা আমার ঘরোয়া মশলা আমি বেশিরভাগ ব্যবহার করি। তো বন্ধুরা, মাংসটা আমি ঢেলে দিলাম। আমি বন্ধুরা দোকানের প্যাকেটের কেনার থেকে আমি সব কিছু গোটা গোটা কিনে ভেজে আর ওই মশলাটা বানিয়ে রাখি। ওটা মাংসের তরকারিতে ব্যবহার করি বেশিরভাগ। তো আলুটা ভেজে রেখেছিলাম, সেইটাকেও তুলে দিলাম আমি। তো দেখুন, আলুটা আর মাংসটা আমি একসঙ্গে দিয়ে কষছি। দেখুন, তরকারিটা প্রায় কষা হয়ে এসছে আমার। যেহেতু সব ভাজা ছিল, তো একটু বেশি কষার দরকার নেই, অল্প করেই কষবো। সব ভালো করে ভেজে রাখা ছিল। তো একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমি এবার পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি গোটা গরম মশলা আর লবং দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে দেবো। বেশি সেদ্ধ করার দরকার নেই, প্রায় অর্ধেক হয়ে গেছে। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আমার ঘরোয়া মানে যেরকম আমি ঘরে রান্না করে খাই সেই রান্নাটাই আপনাদের ঘরে করে দেখাচ্ছি। তো মানে আমি যে কারোর কিছু দেখে বা রান্না করিনি, যেরকম আমি প্রতিদিনে যেরকম খাই বা যেরকম রান্না করি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে থাকুন। আমি যে প্রথম লাস্টে আবার যে মশলাটা দিলাম, ওই মশলাটা আমার ঘরে বানানো মশলা। সব কিছু দিয়ে ওটা মিক্স করা ছিল, গুঁড়ো করা ছিল। তো দেখুন, তরকারি আমার প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, এই ঘরে বানানো এই রকম তরকারি, হ্যাঁ, যদি আপনাদেরকে ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন।